বাংলায় আমরা যাকে বাক্য বলি, ইংরেজিতে তাকে কিন্তু আমরা সেন্টেন্স বলি। বাংলা বাক্যে যেমন দুটি অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য এবং একটা হচ্ছে বিধেয়, তেমনি ইংরেজি সেন্টেন্সেও কিন্তু দুটো পার্ট থাকে, একটা হচ্ছে সাবজেক্ট কিংবা উদ্দেশ্য আর একটা হচ্ছে প্রেডিকেট কিংবা বিধেয়। তো এখানে বলা হয়েছে এ মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স উইথ এ ভার্ব মে বি ডিভাইডেড ইনটু টু পার্টস, যে একটা ক্রিয়াযুক্ত বহু শব্দ বিশিষ্ট শব্দকে দুটি ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট এখানে উদ্দেশ্য এবং প্রেডিকেট হচ্ছে বিধেয়। তো আমরা সাবজেক্ট কাকে বলবো কিংবা উদ্দেশ্য কাকে বলবো? অ্যাবাউট হুম অ্যান্ড হোয়াট উই আর স্পিকিং, যে যখন আমরা কারো সম্পর্কে কিছু বলি, সে কোনো ব্যক্তি কিংবা বস্তু কিংবা আলাদা কোনো জিনিস হতে পারে, যখন কারো সম্পর্কে আমরা কিছু বলি তখন সেটাকে কিন্তু আমরা সাবজেক্ট বলবো কিংবা উদ্দেশ্য বলবো। এবং বিধেয় কিংবা প্রেডিকেট কাকে বলবো? হোয়াট ইজ সেড অ্যাবাউট দি সাবজেক্ট, যখন আমরা এই সাবজেক্টের সম্পর্কে বলবো তখন সেটাকে আমরা বিধেয় কিংবা প্রেডিকেট বলবো। তো প্রেডিকেট আমরা কাকে বলবো? যখন আমরা এই সাবজেক্ট কিংবা উদ্দেশ্যের সম্পর্কে কিছু বলবো তখন কিন্তু সেটাকে আমরা বলবো প্রেডিকেট। তো এখানে সাবজেক্টকে আবার নাউন পার্টও বলা হয়, কেননা দি সাবজেক্ট পার্ট অফ দ্য সেন্টেন্স কনজিস্ট অফ নাউন, প্রোনাউন্স অর অ্যাডজেক্টিভ। সাবজেক্ট পার্টটাতে নাউন থাকে, প্রোনাউন থাকে এবং তার সাথে অ্যাডজেক্টিভ থাকে, যার কারণে কিন্তু এটাকে নাউন পার্ট বলা হয়। এবং প্রেডিকেটটাকে আমরা ভার্ব পার্টও বলতে পারি কিংবা ক্রিয়া অংশ বলতে পারি, কেননা দি প্রেডিকেট দি পার্ট অফ দ্য সেন্টেন্স কনজিস্ট অফ ভার্বস থাকবে, অবজেক্ট, কমপ্লিমেন্টস, অ্যাডভার্বিয়ালস অ্যান্ড মডিফায়ার্স। মানে একটা বাক্যকে সুন্দর করার জন্য এখানে ভার্ব প্লাস অবজেক্ট কিংবা বস্তু, কমপ্লিমেন্টস মানে পরিপূরক, অ্যাডভার্বিয়ালস ক্রিয়া বিশেষণ এবং মডিফায়ার্স সংশোধন করার জন্য, এগুলো কিন্তু এই ভার্ব পার্টে থাকে, যার কারণে এটাকে প্রেডিকেটকে আমরা ভার্ব পার্ট বলি। তো এখন দেখব যে একটা সেন্টেন্সের কোন অংশটাকে আমরা সাবজেক্ট বলবো এবং কোন অংশটাকে প্রেডিকেট বলবো। তো তার আগে বলে নিই, হাই ভিউয়ার্স, আমি মিলন বর্মন আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এডুকেয়ার পালস। তো আজকে যদি আপনি আমার চ্যানেল প্রথম ওয়াচ করছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর হ্যাঁ, সাবস্ক্রাইবার করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে। তো চলো দেখে নেব একটা সেন্টেন্সের কোন অংশটাকে আমরা সাবজেক্ট এবং কোন অংশটাকে প্রেডিকেট বলবো। এই সেন্টেন্সগুলোতে দেখো, অর্ঘ ইজ এ বয়। তো আমি সাবজেক্ট তখন কাকে বলেছিলাম? যে যার সম্পর্কে কিছু বলবো। কার সম্পর্কে বলছি? অর্ঘ সম্পর্কে বলছি। কি বলছি? ইজ এ বয়, অর্ঘ একজন বালক। হি ইজ আ স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট। নাউন থাকবে, প্রোনাউন থাকবে, সাথে অ্যাডজেক্টিভ থাকবে, তারপরের সেন্টেন্সটাতে দেখাবো। হি ইজ আ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র। এই যে একটা সেন্টেন্সের এই পার্টটা হচ্ছে সাবজেক্ট কিংবা উদ্দেশ্য, এবং এই পার্টটা হচ্ছে প্রেডিকেট, যেখানে ভার্ব থাকবে এবং সাথে অ্যাডজেক্টিভ থাকবে কিংবা অবজেক্ট থাকবে। যেমন এটা স্টুডেন্ট, এটা একটা অবজেক্ট। দি ইন্টেলিজেন্ট বয়, এখানে দেখো অ্যাডজেক্টিভ আছে, এখানে কি আছে? অ্যাডজেক্টিভ। দি ইন্টেলিজেন্ট বয়, বুদ্ধিমান ছেলেটি কিংবা চতুর চালাক ছেলেটি। দি ইন্টেলিজেন্ট বয় গট প্রাইজ ফর স্ট্যান্ডিং ফার্স্ট ইন দ্য এক্সাম, যে বুদ্ধিমান ছেলেটা ফার্স্ট হয়েছে তার এক্সামে এবং সে একটা প্রাইজ পেয়েছে। তারপরে কলকাতা ইজ এ বিগ সিটি, কলকাতা কি? একটা বড় শহর। কলকাতা কি? একটা বড় শহর। দি সান শাইন্স, সূর্য আমাদের কিরণ দেয়। তো এভাবেই একটা সেন্টেন্সের দুটি পার্ট হয়, একটা হচ্ছে সাবজেক্ট পার্ট আর একটা হচ্ছে প্রেডিকেট পার্ট কিংবা উদ্দেশ্য। অনেক কিছু আমরা শিখতে পাবো পড়তে পড়তে। তো আমাদের যেটা করতে হবে যে প্রতিনিয়ত ইংরেজিটাকে আমাদের পড়তে হবে। তোমরা যেটা মনে রাখবে যে প্রতিটি সেন্টেন্সে একটি করে সাবজেক্ট এবং একটি করে প্রেডিকেট থাকে, সেটা ইংরেজি সেন্টেন্সের ক্ষেত্রে হোক কিংবা বাংলা বাক্যের ক্ষেত্রে হোক, প্রতিটা সেন্টেন্সে কিন্তু একটা করে সাবজেক্ট এবং একটা করে প্রেডিকেট থাকবে। আর এটাও মনে রাখবে যে ইংরেজি সেন্টেন্সের প্রেডিকেটে একটি করে ভার্ব থাকবে। একটি করে যদি ভার্ব না থাকে, মানে কোনো ইংরেজি সেন্টেন্সের প্রেডিকেট পার্টে যদি ভার্ব না থাকে, তো সেটা কিন্তু সেক্ষেত্রে প্রেডিকেট হতে পারে না। মানে ইংরেজি গ্রামারের নিয়ম অনুসারে প্রত্যেকটা প্রেডিকেটেই ইংরেজিতে একটি করে ভার্ব কিংবা ক্রিয়া থাকবে। বাংলায় কিছু কিছু বাক্য আছে যেগুলোতে আমরা কিন্তু কোনো ভার্ব কিংবা ক্রিয়া ব্যবহার করি না, কিন্তু ইংরেজির ক্ষেত্রে ভার্ব ব্যবহার করতে হবে। যদি আমরা ভার্বটাকে ইউজ না করি সেক্ষেত্রে সেটাকে সেন্টেন্স কিংবা বাক্য কিন্তু আমরা বলতে পারবো না। যেমন এক্সাম্পল দিয়ে তোমাদের বলে দিচ্ছি, এখানে দেখো অর্ঘ ভালো ছেলে, এখানে কিন্তু কোনো ক্রিয়াপদ ব্যবহার করা হয়নি। অর্ঘ ভালো ছেলে, অর্ঘ কি রকম ছেলে? অর্ঘ ভালো ছেলে। কিন্তু যখন আমরা এটাকে ইংরেজিতে লিখতে যাব তখন অর্ঘ ইজ আ গুড বয়, তখন কিন্তু আমাকে এই
ইস এই ভাবটাকে বসাতে হবে। যদি আমি এই ভাবটা না বসিয়ে অর্ঘ এ গুড বয় বলি, সেক্ষেত্রে ইংরেজি গ্রামারের নিয়ম অনুসারে কিন্তু এই বাক্যটা ভুল হবে, সেন্টেন্সটা ভুল হবে। তো আমাকে ইংরেজিতে যখন আমি কিংবা তুমি যখনই যে কোনো সেন্টেন্স লিখতে যাব, তখন কিন্তু একটা করে ভাব বসাতে হবে। এখানে দেখো মীরা নাচে, মীরা নাচে, এখানে কিন্তু কোনো ভাব কিংবা ক্রিয়া কিন্তু আমরা ব্যবহার করিনি, কিন্তু মীরা ইজ ড্যান্সিং, মীরা নাচে। তো অর্ঘ ইজ এ গুড বয়, এখানে এই ভাবটা ব্যবহার করা হয়েছে, কিন্তু বাংলায় দেখো অর্ঘ ভালো ছেলে, এখানে কোনো ভাব কিংবা ক্রিয়া ব্যবহৃত হয়নি। এবং মীরা নাচে সেম সেন্টেন্সে, কিন্তু এখানেও কিন্তু ভাবটাকে ব্যবহার করা হয়নি কিংবা ক্রিয়া ব্যবহার করা হয়নি। কিন্তু ইংরেজি লেখার ক্ষেত্রে আমাদেরকে এবং বলার ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে। ইংরেজি যখন আমরা বলবো তখন কিন্তু কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলো ভাবলেস, যেগুলোতে ভাব থাকবে না। তো আস্তে আস্তে এগুলো শিখবো। তো ভিউয়ার্স, আজকে ছিল এই ভিডিওতে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে, এবং যারা আমার চ্যানেল আজকে প্রথম ওয়াচ করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।